এই ফার্স্ট টাইম আমি মাগুর মাছ রান্না করেছি। এখন হয়তো বলতে পারেন যে ফার্স্ট টাইম কেন, কারণ এটা আমার ফ্যামিলি মানুষে পছন্দ করে না। তারপরে কি মনে করে জানি আব্বু এনেছে। এখন আর কি করা, যেহেতু আব্বু এনেই ফেলছে, কিছু তো করার নেই। এখন আমি বলতেছি এটা আমি রান্না করি, সুন্দর করে রান্না করে দিই। সবাই বলতেছে যদি ভালো হয় তাহলে খাবো, না হলে তো ছুঁয়েও দেখবো না। এই যে এখানে আমি 2টার মতো মাগুর মাছ নিয়েছি ভাজার জন্য। এমনিতে ভালো লাগবে না, একটু ভেজে রান্না করলে ভালো লাগবে। তার জন্য দিয়ে দিয়েছি হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প পরিমাণে একটু লবণ, একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। তারপর মাছটাকে আমি এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু ভালোভাবে মাখাবো যেন মশলাগুলো ভিতরে ঢুকে। তারপর আর কি বসিয়ে দিলাম একটা কড়াই। তেল গরম হয়ে আসার পর এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এই তো মুচমুচে করে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। তারপর চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। একটু নেড়েচেড়ে সবগুলো মশলা আমি মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। আর মাছটা আমি বেগুন দিয়ে রান্না করতেছি। তারপর একটু নেড়েচেড়ে বেগুনগুলোকে আমি মশলার সাথে মিক্স করে নেব। মশলার সাথে বেগুনটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আরও কিছুটা পানি দিয়ে আমি বেগুনটাকে কষানোর জন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। 2 মিনিটের মধ্যে জাল করার পর দেখতেই পাচ্ছেন বেগুনটা কি সুন্দর কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোল, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে তরকারিতে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে এক এক করে মাছগুলা দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব ধনিয়া পাতা। এখন বেশি একটা জাল করব না, ব্যাস 1 মিনিট জাল করব। পরিশেষে দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। আর এটা কিন্তু আমরা খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছে, অসাধারণ।